নমস্কার। আপনি মামলা মোকদ্দমায় বারবার হেরে যাচ্ছেন। আপনি মামলা মোকদ্দমায় জয়ী হতে পারছেন না। আজকের ভিডিওতে তার প্রতিকার আমি নিয়ে এসেছি। এইখানে অনেক এমন টোটকা রয়েছে এই গ্রন্থের মধ্যে। এই গ্রন্থে এমন এমন টোটকা রয়েছে যে টোটকার মাধ্যমে আপনারা যদি ঠিক সময় মতো সেই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন আর সেই জিনিসগুলো আপনি আপনার বাহুতে ধারণ করতে পারেন, তাহলে আপনার যে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে, এমন উল্লেখ করা হয়েছে। তো তাই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তাহলে জিনিসটি সমস্ত বুঝতে পারবেন, না সমস্ত বুঝে জিনিসটিকে কাজ করবেন। আপনি সেটিকে ধারণ করবেন আপনার বাহুতে। আপনার মামলা মোকদ্দমায় কেউ আপনাকে হারাতে পারবে না। আপনি জয়ী হয়ে যাবেন। মামলা অনেক দিন থেকে যে মামলা আপনার দেবে আছে বা শেষ হচ্ছে না, মামলা সুপ্রিয় জিততে দর্শক, পারছেন না, দেখুন বারবার আজকে আমরা আপনিই এই যে হারছেন, জঙ্গলে চলে আপনার এসেছিলাম দিকেই পাশা পাল্টে ধুনা যাচ্ছে। সংগ্রহ করার তো জন্য, সেরকম কিন্তু ক্ষেত্রে আপনি এই ধুনা তো প্রয়োগটি করতে এখনো পারেন। পাওয়া যায়নি। এই যে এই আমাদের শাল প্রয়োগটি জঙ্গল, করার ফলে যেমন দিকে আপনি দেখুন শুধু মামলা শালের জিতে জঙ্গল, যাবেন। এবং খুব বড় যদি জঙ্গল আছে, আপনার বাড়িতে কোনো শাল গাছ ছেলে এবং অনেক অন্যান্য আছে, উদ্ভিদ পাওয়া যায় এই মেয়ে জঙ্গলের আছে, মধ্যে। তার তো গর্ভদোষ লেগে থাকে আরেকটি বা জিনিস বাল এখন আমরা গর্ভদোষ দেখতে থাকে, পেয়ে গেছি, বা যেটি লেখাপড়ায় মন বাজারে বসে এই না, জিনিসটিকে আপনারা কি এবং বলে পরিচিত আছেন যে জানি না। কোনো সমস্যা দেখা তো দিতে থাকে এটি সব আমরা সময়, যেটা পুটকা বা ছাতু ভূত বলে থাকি। প্রেত তো এসব এইটি তাকে কিভাবে আক্রমণ আমরা করতে থাকে, বা সংগ্রহ করে থাকি দেখুন, কুদৃষ্টি সেই বদলোক জিনিসটাই আমি তার উপরে আপনাদেরকে নজর দেখাতে চাই। প্রভাব দেয়, তখন তার মানসিক সন্তুলন খারাপ হয়। তখন আপনি তার জন্য এই প্রয়োগটি করতে পারবেন এবং তার গলায় সেই জিনিসটি আপনি ঝুলিয়ে দিতে পারেন। এটি এক ধরনের মাদুলি হিসাবেই মনে করুন না, এটি একটি টুটকা। এরকম তান্ত্রিক পদ্ধতি এসব জিনিস দেওয়া হয়ে থাকে, তখন সেটির মূল্য অনেক হয়ে যায়। যখন তান্ত্রিকদের কাছে এটি নিতে যাবেন তখন সেটি মূল্য অনেকটি বেড়ে যায়। আর আপনি যদি এটি নিজে নিয়ে আসতে পারেন আর নিজে এটি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাকে এক পয়সাও খরচ লাগবে না। আপনি নিজেই সেটি করতে পারবেন এবং আপনার বাড়িতে সমাজ সমস্ত পরিবারে এটিকে ব্যবহার করতে পারবেন। সবাই লোক নিয়ে বাহুতে সবাই ধারণ করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, লাভ হবে এবং যুদ্ধে জয়ী হবেন এবং যে কোনো মামলা মোকদ্দমায় আপনি জিতে যাবেন, কোনো অসুবিধা হবে না। এরকম অনেক বর্ণনা আরো পাওয়া যায় গ্রন্থের মধ্যে, শাস্ত্র অনুযায়ী, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। যেমন যেমন দেওয়া রয়েছে আমরা তেমন হিসাবে আপনাদেরকে তুলে ধরছি। আপনারা যদি সেগুলো করতে পারেন ঠিক নিয়ম অনুসারে, তাহলে আপনি অবশ্যই লাভ পেতে পারেন। তো সেই গাছটি হলো, আমি বলে দিব আপনাদেরকে। তো তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আপনারা ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে ভিডিওকে লাইক করতে ভুলে যান। তাই ভিডিওকে প্রথমে লাইক একটি অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে যদি প্রথমবার থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আমি আমার এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি, যে ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের অনেক জটিল থেকে জটিল কাজ নিজেরাই সমাধান করতে পারবেন, কোথাও না গিয়ে, কোনো তান্ত্রিকের কাছে না গিয়েই করতে পারবেন। আর আপনার চ্যানেলে গিয়ে দেখবেন আমার চ্যানেলে বহু প্রকারের ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক প্রকারের কাজ করতে পারবেন। আর যদি কোনো ভিডিও আপনার খুঁজতে অসুবিধা লাগে, আপনারা নিচে কমেন্ট করবেন যে আমি এরকম জিনিস খুঁজছি কিন্তু পাচ্ছি না, আপনার কাছে যদি থাকে দিয়ে দেন, আমি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেবো। আপনারা নিজেই শিখে সেগুলো প্রয়োগগুলো করতে পারবেন সহজ পদ্ধতিতে। সহজ নিয়ম অনুসারে আমি বলে দেবো, যেমন ভাবে আছে সহজ, সেই সহজগুলোই আমি আপনাদেরকে দেব। যেগুলো সবচেয়ে কঠোর সেগুলো আমি আপনাদেরকে দেব না, যাতে আপনারা সহজে করতে পারেন, তাই সহজগুলো তুলে ধরবো। ঠিক আছে? তো গাছটি হলো যে আপনাকে শ্বেতগুঞ্জার আপনাকে নিয়ে আসতে হবে। শ্বেতগুঞ্জার মানে শ্বেত কুচ, কুচ বলা হয়, কেউ কেউ কাঁচ ফলের গাছ বলে থাকে এটিকে। গাছটি দেখুন, স্ক্রিনে দেখা যাচ্ছে। এই গাছটি কাঁচ ফলের গাছও কেউ কেউ বলে, কুচ বলা হয়, শ্বেত কুচ, শ্বেত গুঞ্জারও বলা হয়ে থাকে। ঠিক আছে? আরো এর অন্যান্য নাম আছে, এবং আর অন্যান্য এলাকায় এর নাম ভিন্ন হতে পারে। আপনার এলাকায় কি নাম বলে সেটা আলাদা হতে পারে। আপনি গাছটা দেখে চিনে নেন, সেই গাছটিকে আপনি সংগ্রহ করবেন। সেটি সংগ্রহ করার একটি দিন আছে, নির্দিষ্ট দিন, আমি সেদিনটি বলছি। সে দিনটি হচ্ছে আপনার পুষ্যা নক্ষত্র। আপনি পঞ্জিকা দেখে নেবেন, আপনার কাছে যে পঞ্জিকাটি থাকবে সেই পঞ্জিকার মধ্যে এটি মিলিয়ে নেবেন। নক্ষত্র সেখানে থাকে, সেই নক্ষত্রের মধ্যে আপনি দেখবেন একটি নক্ষত্র যেটা বলা হয়েছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র দিনে এই জিনিসটিকে সংগ্রহ করে নিয়ে আসবেন। তো অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার, সেগুলো আলাদা আলাদা কাজে লাগে, সেগুলোর জন্য আলাদা। কিন্তু এটা আপনি জাস্ট
পুষ্যা নক্ষত্র যেদিন পড়বে, বন্ধু কেমন আপনি লাগছে দেখবেন ভিডিওটি যে অবশ্যই দিন কমেন্ট করে পড়বে, জানাবেন। এই যে দিনটা জঙ্গলের কোনো মধ্যে এইভাবে আমরা ধার্য নয়, ছাতু যে সংগ্রহ দিনে করছি পড়তে দেখুন। পারে মঙ্গলবার, আমরা বুধবার, দুজনেই গুরুবার, আছি শুক্রবার, শনিবার, জঙ্গলের রোববার, মধ্যে, সোমবার, আর এই কেউ নাই। 7টি দিনের মধ্যে আর যে দিনেই পড়বে কিভাবে এই পূজা পুষ্যা হচ্ছে ডাং নক্ষত্র, ঠেঙ্গা নিয়ে, সেই দিন কিন্তু এই আর শ্বেত এইভাবে গুঞ্জারের খুঁজতে মূল খুঁজতে নিয়ে আসবেন। দেখুন যতটি কেমন পারবেন ভাবে একটু এই যে লম্বা নিয়ে ঢুকছি। আসবেন। এই যে আপনার বাড়িতে মাটি যদি এইখানে 2-3 জন থাকেন, আপনারা সবাই যদি ধারণ করতে দেখাচ্ছে চান, কি ঠিকভাবে তাহলে আপনারা একটু ক্যামেরাতে? লম্বা নিয়ে আসবেন। আর যদি আপনি একাই এই ধারণ মাটির করতে চান, মধ্যে এই তাহলে ছাতু মাত্র ছোট নিয়ে বুঝবেন আসবেন। কি করে? মাটি এই যে আর ফুলে আছে, হালকা সেটিকে ফাট ধরে একটি আছে, তাহলে সাদা এখানে তাড়তে সুতা, হবে। এইভাবে সাদা তাড়তে সুতা নেবেন, তাড়তে সাদা সুতা এইগুলো অথবা বার লাল হবে। রঙের সুতা এই যে নেবেন। ঠিক আছে, এইগুলো। সাদা অথবা লাল রঙের সুতা নেবেন এবং আপনার এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য হলো এই যে যে আমি তো দক্ষিণ হাতে বাঁধবেন, ধুনা দক্ষিণ হাতে বাঁধবেন, যে নিতে এসেছিলাম জঙ্গলে, সেটিকে কিন্তু এই যে ছাতু সুন্দরভাবে দেখতে বাঁধবেন। পেলাম খুবই মাটির তাটি লেগে পাওয়া থাকলে সেই যাচ্ছে, মাটিগুলো কিন্তু তখন তুলে দেবেন এগুলো এবং সুন্দরভাবে আপনাদেরকে দেখাবার সেটিকে জন্য আপনার এগুলো পাতাতে বাঁধবেন। সেদিন থেকেই দেখবেন করা আপনি হচ্ছে। আপনার এগুলো শরীরের অনেক বাজারে কিছুই দিলে যায়, পরিত্যাগ করে দেবেন। এখন কম মাত্রায় পাওয়া যাচ্ছে, তাই এগুলো এখন অটোমেটিক বাজারে সেগুলো হয়ে পাচার যাবে হয় না। এবং আপনার আমি মনের মধ্যে গ্রামেই একটু সাহস চলে এখন আসবে এবং এগুলো তরকারি অটোমেটিক করে রান্না আর করে আপনি ধীরে ধীরে খাওয়া ধীরে ধীরে সেই হয়। জিনিসের দিকে অগ্রসর হবেন এবং না, আপনি গেল যে কোনো কাজে যাবেন, সে কাজে আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, এমনটা বলা হয়েছে। ঠিক আছে। এবং এই যে বললাম বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন, সেই যে এই মাত্র 1 ইঞ্চি সাইজের আপনি টুকরো, সেই টুকরোটি কাটবেন, সেই যেটি নিয়ে এসেছেন, মানে শ্বেতগুঞ্জারের মূলটি, সেটিকে এক টুকরো কেটে করে সেটিকে তার গলায় সেটিকে তাবিজের মতন বেঁধে দেবেন। মানে সাদা সুতা যদি না হয়, লাল সুতায় দেবেন রেশমে, সেটি খুব ভালো হয়, অনেকদিন লাস্টিং করবে। সেটি লাল সুতায় দ্বারাই বাঁধবেন, দিলে সুবিধা হবে। তাবিজের মতন ঝুলে থাকবে গলায়। তার যারা লেখাপড়ায় যা ছেলেদের মন বসে না এবং মানসিক শান্তি থাকে না, সব সময় এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, তাদের ক্ষেত্রে এটি, বা গ্রহদোষ, যার ভূত প্রেত ডান এদেরকে সব সময় পরেশান করতে থাকে, সেই জন্য তাদের জন্য এই জিনিসটি খুব কার্যকারী। সেই জিনিসটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন। যে কোনো দেখবেন নদীর ধারে, এগুলো বেশিরভাগ পাওয়া যায় নদীর ধারে, বা যে খাল ধার গালায়, এই সমস্ত জায়গায় এগুলো বেশিরভাগ পাওয়া যায়। জঙ্গল ঝাড়িতে এগুলো থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, ঝাপঝোড়ের মধ্যেই থাকে, কিন্তু সেই জায়গা অনুসারেই থাকে। তো বুঝতে পেরেছেন আশা করি। এই সমস্ত জিনিস এইভাবে সংগ্রহ করবেন। আরো অন্যান্য অনেক ধরনের এরকম পদ্ধতি আছে, যেগুলো পদ্ধতি আপনি যদি ব্যবহার করতে পারেন, সেগুলোয় আপনি অনেক অনেক লাভ পেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো ভিডিওকে লাইক অবশ্য করবেন, চ্যানেল প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে ওনারাও এই ভিডিওর মাধ্যমে শিখে এ প্রয়োগগুলো করতে পারবে, এগুলো করে আর অনেক লাভ পাবেন উনি। নমস্কার, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।